জয় হিন্দ বন্ধুরা, এখনকার সময়ে অনেক বড় আপডেট বেরিয়ে আসছে। এটা শুনে আপনাদের মন খুশিতে ভরে যাবে, কারণ এই আপডেটটি বেরিয়ে আসছে আমাদের প্রতিবেশী দেশ ভিকারিস্তান মানে পাকিস্তান থেকে। মানে আপনারা তো জানেন পাকিস্তান তৈরি হয়েছে ভারতীয়দের মজা দেওয়ার জন্য। ये बड़ी अच्छी बात कही आप। আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের একটি রাজ্য বলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজের নতুন দেশ গড়ে তুলতে চায়। ফাইনালি এটি সত্যি হতে চলেছে, কারণ বলুচিস্তানের পাবলিক এক্স হ্যান্ডেলে নিজের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দিয়েছে। যখন থেকে এই পোস্টটি এক্স হ্যান্ডেলে এসেছে, পুরা দুনিয়া এটি দেখে শকড হয়ে গেছে। এটি এখনকার সময়ে সবথেকে বড় আপডেট, কারণ প্রথমে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হয়েছে। এবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বলুচিস্তান নামে একটি নতুন দেশ হতে চলেছে। বলুচিস্তানের পাবলিক ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে ভারত থেকে সাহায্য চাইছে, আর বলুচিস্তানের পাবলিক ভারত সরকার থেকে আবেদন করছে বলুচিস্তানের অফিস যেন নিউ দিল্লিতে খুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। যদি বলুচিস্তানের অফিস নিউ দিল্লিতে সত্যিকারের ওপেন হয়, তাহলে এটাই 100% কনফার্ম হয়ে যাবে বলুচিস্তান একটি ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। কারণ একটি দেশকে ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি হতে গেলে অন্য দেশে তার অফিস বা এমবেসি থাকতে হবে। তাই বলুচিস্তানের পাবলিক ভারত সরকারকে আবেদন করছে বলুচিস্তানের অফিস যেন নিউ দিল্লিতে ওপেন করতে দেওয়া হয়। এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। ভারতের কাছে ব্যাপক মার খাওয়ার পর বালুচিস্তান শেষমেশ হাতছাড়া। বুধবার পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন দেশ বালুচিস্তান প্রজাতন্ত্র ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে, যখন যাকে পারছে তাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। তাই আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানতে চায় না বালুচিস্তানের জনগণ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বাধীন বালুচিস্তান। একই সঙ্গে তিনি নয়াদিল্লিতে বালোচ দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কাছে বালুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীকে এই অঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছে। 7ই মে ভারতের অপারেশন সিন্দুরের পর এই ঘোষণাটি সামনে এসেছে, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বালোচ জনগণের পক্ষে মীর ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন। তিনি জাতিসংঘকে বালুচিস্তানের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার দাবি জানিয়েছেন। মীর ইয়ার বালোচ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে বালোচ মুক্তিযোদ্ধারা ডেরা বুক্তিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছেন, যেখানে 100টির বেশি গ্যাস কূপ রয়েছে। বালোচ লেখক সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে লেখেন, আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তানের পতন আসন্ন। বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কি পোস্ট করা হয়েছে বালুচিস্তান বা এই মীর ইয়ার বালোচের তরফে, সেই পোস্টটা আপনাদের দেখাবো এবার, যেখানে স্বাধীন বালুচিস্তানের কথা বলা হয়েছে। বালুচিস্তান যে স্বাধীন সে কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই পোস্ট। অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশন বালুচিস্তানে পাঠানো উচিত এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নিউ আপডেটের সঙ্গে। জয় হিন্দ, জয় ভারত।